আমাদের মধ্যে নীতিগত জায়গায় ভিন্নতা থাকবে, পলিসির ভিন্নতা থাকবে, কিন্তু এই বাংলাদেশকে ধারণ করার ক্ষেত্রে এই সংসদের আমরা যারা আছি আমাদের কোনো পার্থক্য থাকবে না, সেটা আমরা নিশ্চিত করতে চাই মাননীয় স্পিকার। রিজিওনাল বিষয়গুলোতে আমাদের খেয়াল রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। আমরা এমন একটা রিজিওনে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে মাননীয় স্পিকার। বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে, আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই ৭১-এ ২৪-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে মাননীয় স্পিকার। হ্যালো বন্ধুরা, আমরা শুনলাম উনি কি বললেন। উনি বললেন যে বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, এরকম একটা চক্রান্ত আশেপাশের দেশ থেকে তারা পাচ্ছে আর কি। আর বলুন যে এমনিতেই রোহিঙ্গারা মানে চলে এসেছে, মানে কি আমরা জানি যে মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং তারা কিছু ভারতে এবং বেশিরভাগটাই বাংলাদেশে আপাতত মানে রয়েছে আর কি। তো সাথে সাথে এও বলল যে প্রতিবেশী দেশের মুসলিমদেরকে বিতাড়িত করে আমাদের দেশে শরণাগত হিসাবে ঢল নামানো হবে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিবেশী দেশ বলতে উনি ভারতের কথাই বলছেন আর কি। তো আমরা জানি যে ভারতের যারা অবৈধ মুসলিম আছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা মানে পরিকল্পনা চলছে। তো বিজেপি সরকার ইতিমধ্যেই মানে আমাদের সরকার তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিশ বা চিঠি বাংলাদেশে পাঠানো হয়েছে। তো এই ব্যাপারে তারা মানে যে সিদ্ধান্ত নিচ্ছে বা চিন্তাভাবনা করছে সেটা আমরা এইবার এখন দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশের একটা সংসদে এই আলোচনাটা হচ্ছে। উনি বলছেন যে শরণার্থী কথা বলছেন। তো শরণার্থী কাকে বলে? যে কাউকে শরণ দিলে বা মানে কাউকে স্থান দিলে সেটাকে শরণার্থী বলা হয়। তো এখানে তো যারা এখানে অবৈধভাবে রয়েছে তারা তো অ্যাকচুয়ালি বাংলাদেশি, তারা তো বাংলাদেশের শরণার্থী নয়। এখন তারা এখানে রয়েছে ভারতের কাছে, তারা এখন শরণার্থী, কিন্তু এদেরকে মানে অবৈধ, যেহেতু অবৈধ, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এতে বাংলাদেশের শরণার্থী বলে তো কথাটা উল্লেখ হওয়া উচিত নয়, বরঞ্চ তাদের একটা আপন ভাই বা তাদের দেশেরই লোক, তাদের অধিকার সেখানে বাস করা বা থাকার। তো তারা সেখানে ফিরে গেলে যেতেই পারে। তো কিন্তু ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ওনারা আমাদের ভারতের যে অবৈধভাবে মুসলিমরা রয়েছে বাংলাদেশের তাদেরকে ফেরত নেবে না বলেই পরিকল্পনা করছে আর কি। তো দেখা যাক তা এটা কতটা কী কার্যকর হয়। এখন পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার মানে গঠিত হলো আর কি। তো এই বিষয়ে তারা কতটা কী করে, তবে নিশ্চয়ই আমি মনে করি যে যারা বাংলাদেশি এখানে শরণাগত আছে বা যারা অবৈধভাবে মুসলিম রয়েছে তাদেরকে নিশ্চয়ই বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। নাহলে এটা মানে ভয়াবহ একটা অবস্থা হতে পারে পরে ভবিষ্যতের কথা বলছি আর কি। সরকারের উচিত মানে কড়া পদক্ষেপ নেওয়া আর কি, নাহলে এটা একটা মানে পশ্চিমবাংলায় বাংলাদেশের মতন যখন যেরকম চলছে খুনোখুনি লুটোলুটি যেরকম হচ্ছে, সেম জিনিস আমাদের পশ্চিমবাংলাতেও হবে এবং এখানে আবার হিন্দুদের উপর অত্যাচার হবে আস্তে আস্তে আস্তে। তো এটা তো হতে দেওয়া যেতে পারে না, তাই না? সবাই দেশেরই সবাই থাকা উচিত, সবাই মানে সবাই সবাই সব রকমভাবে চলবে আর কি, এটা স্বাধীনতা থাকা উচিত। তো এখানে যদি আস্তে আস্তে আবার এরকম বাংলাদেশের মধ্যে পরিস্থিতি হয়, তো এটা তখন যারা এখন সরকারের দায়িত্ব রয়েছে তাদের এটা উচিত যে ভারতকে মানে সেফটি করা। আর ভারত যে তাদের থাকতে দেবে, যে কোন রিক্সে থাকতে দেবে? এমনিতে তারা কলকাতা দখল, দিল্লি দখল এসব দখল করে বলছে, এমনকি তারা আমেরিকা অবধি দখল করে বলছে। তো এদের মনোভাবটা তো একটু অন্যরকম, তাই না? আমরা সবাই জানি এটা, এদের মনোভাবটা কী আছে। তো সেই হিসাবে তো দেশ রক্ষা করার সব নাগরিকের দায়িত্ব বলে আমি মনে করি, এবং বিশেষ করে যারা নেতামন্ত্রী আছে, ক্ষমতায় আছে, প্রত্যেকেরই এই দায়িত্বটা নেওয়া উচিত। মনে করি যে মানে আমাদের ভারত সরকার যা সিদ্ধান্ত নিয়েছে যে যারা অবৈধভাবে রয়েছে এখানে মুসলিমরা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তো এটা আমি খুবই সমর্থন করি এবং এটা উচিত। প্রত্যেকটা মানে দেশেরই নেতাদের এটা উচিত যে সবাই সবাই নিজের দেশ ও নিজের দেশের ধর্মকে এবং মানুষদের রক্ষা করার মানে দায়িত্ব পালন করা। আর এখানে তো কোনো ভারতের মুসলমান নাগরিককে তো ফেরত পাঠানো হচ্ছে না। যারা এখানে বৈধভাবে মুসলমান রয়েছে, আগে থেকে যারা রয়েছে তারা তো থাকবে, এটা তো সরকার ভালোভাবে ঘোষণা করে দিয়েছে। তাদের তো কোনো কোনো চিন্তা নেই তাদের, তারা যেরকম এখানে ভারতে ছিল, আছে এবং ভবিষ্যতে তারা থাকবে। এটা ভারতের মানে সংবিধানেই আছে এটা। আর আমি মনে করি যে এটা বাংলাদেশের উচিত
যে প্রত্যেকটা তাদের নাগরিককে যারা এখানে অবৈধভাবে রয়েছে তাদেরকে নিজে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটাই করা উচিত তাদের। তো তারা তো সেটা করতে চাইছে বলে মনে হয় না, তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছে যে তাদেরকে তারা নেবে না। তো জানি না লাস্ট পর্যন্ত কী হবে না হবে, তো যা হবে দেখা যাবে। তো এই বলে ভিডিওটা আমি রাখলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন।